লঙ্কাধিপতি রাবণ, অসুরদের মহারাজ, 10টি মাথা, বেদ পুরাণের ভরপুর জ্ঞান, কিন্তু অহংকারে পরিপূর্ণ মন। এই অহংকারের জন্যই এত জ্ঞান থাকা সত্ত্বেও প্রভু শ্রী রামের হাতে তার বিনাশ হয়েছিল। রাবণের মতোই আমাদের হিন্দু পুরাণে এই রকম অনেক অসুর রয়েছে যারা অনেক শক্তিশালী ছিলেন, কিন্তু তারা তাদের এই অসীম শক্তিকে ভুল কাজে ব্যবহার করেছিলেন বলে তাদের বিনাশ করার জন্য বিভিন্ন দেবী দেবতা নানান রূপ ধারণ করেন আর তাদের বিনাশ করে এই সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। একদিক দিয়ে দেখলে আমাদের সমস্ত পৌরাণিক কাহিনীগুলিকে একটি দিশা দেওয়ার জন্য এই সমস্ত অসুরদের ভূমিকা অনেকখানি। নমস্কার বন্ধুগণ, রেডিয়েন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আরও একটি পৌরাণিক কাহিনী। মহিষের মাথা এবং মানুষের শরীর নিয়ে জন্মেছিল একজন ভয়ঙ্কর অসুর, যাকে না কোনো পুরুষ হত্যা করতে পারত আর না কোনো জানোয়ার। মহিষাসুর, যিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে এমন বর লাভ করেছিলেন যে তাকে যেন এই সমগ্র সৃষ্টির কোনো পুরুষ অথবা কোনো জানোয়ার কখনোই হত্যা করতে না পারে। ভগবান ব্রহ্মা ওনার এই ইচ্ছা পূরণ করেন, কিন্তু তার সাথে ভগবান ব্রহ্মা তাকে সাবধান করে দেন যে তার মৃত্যু একজন নারীর হাতে হবে। অহংকারে পরিপূর্ণ মহিষাসুর এটাই ভাবত যে কোনো নারী এতটাও শক্তিশালী হতে পারে না যে তাকে হত্যা করতে পারবে, আর এই কারণেই সে নিজেকে একজন অমর বলে ভাবতে শুরু করে। এই ভেবে সে সমগ্র বিশ্ব সংসারে অত্যাচার শুরু করে দেয় আর অবশেষে তিনি আক্রমণ করেন ইন্দ্রলোকে। মহিষাসুর আর সমস্ত দেবতাদের মধ্যে এক ঘোর যুদ্ধ আরম্ভ হলো, কিন্তু ভগবান ব্রহ্মার বরের কারণে কোনো দেবতাই মহিষাসুরকে পরাস্ত করা তো দূরের কথা, কোনো দেবতাই তার সামান্য ক্ষতি সাধন পর্যন্ত করতে পারছিল না। মহিষাসুরের হাত থেকে দেবলোককে বাঁচানোর জন্য সমগ্র সংসারের কর্তাধর্তা অর্থাৎ ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তাদের সমগ্র শক্তিকে একত্রিত করে এক কন্যার সৃজন করলেন, আর সেই কন্যা হলো মা দুর্গা। মা দুর্গা, যিনি আসলে পার্বতী অর্থাৎ যিনি আদিশক্তির একটি রূপ। মার্কেন্ড পুরাণের দেবী মাহাত্ম্য অনুসারে সিংহের উপর উপবিষ্ট মা দুর্গা মহিষাসুরকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন। এই যুদ্ধ অনেক দিন ধরে চলতে থাকে। মহিষাসুর নিজের অপার শক্তির দ্বারা বারবার নিজের রূপ পরিবর্তন করে মা দুর্গার সাথে ছলনা করে নিরন্তর যুদ্ধ চালিয়ে যায়, কিন্তু যখনই সে একটি মহিষের রূপ ধারণ করেন তখন মা দুর্গা তার দিব্য ত্রিশূল দিয়ে সেই মহিষের বুক চিরে তাকে হত্যা করেন, আর তখন থেকেই মা দুর্গা একটি নতুন নামে পরিচিত হন। এই নাম হলো মহিষাসুর মর্দিনী। সিংহিকা নামের এক ভয়ঙ্কর রাক্ষসী সহস্র বছর ধরে তপস্যা করে ভগবান ব্রহ্মার কাছ থেকে এক অদ্ভুত বর প্রাপ্ত করেন। সে যে কোনো জিনিস বা প্রাণীর ছায়া ধরে তাকে নিজের দিকে টেনে নিতে পারবে। ইনি হলেন সেই রাক্ষসী যার সাথে মহাবলী হনুমানের যুদ্ধ হয়েছিল সমুদ্রের মধ্যে। বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ড অনুযায়ী মহাবলী হনুমান মাতা সীতার খোঁজে যখন সমুদ্র পার হচ্ছিলেন, সেই সময় তিনি অনুভব করেন যেন এক অদৃশ্য শক্তি তাকে পেছন থেকে টেনে ধরেছে। যখন তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন তখন তিনি লক্ষ্য করেন সমুদ্র গর্ভ থেকে সিংহিকা তার ছায়াকে নিজের দিকে টানছেন। তখন মহাবলী হনুমান তার শরীরকে একটি কীটের মতো ক্ষুদ্র করে নেয় আর সিংহিকার মুখের মধ্য দিয়ে তার শরীরে প্রবেশ করে যায়। এরপর নিজের অপার শক্তি দিয়ে প্রচণ্ড দ্রুত গতিতে সিংহিকার পেট ফাটিয়ে বাইরে বেরিয়ে আসেন। সিংহিকা প্রবল ব্যথায় কাতর হয়ে ওঠে আর অগভীর সমুদ্রের কোথাও গিয়ে লুকিয়ে পড়ে। কিছু মানুষ মনে করেন যেইখানে সিংহিকা লুকিয়েছিল সেই জায়গাটাই বর্তমানে বরমুডা ডাটা অ্যাঙ্গেল। বরমুডা ডাটা অ্যাঙ্গেলকে এমন একটা রহস্যপূর্ণ জায়গা বলে মনে করা হয় যে জায়গা সমস্ত কিছুকে নিজের দিকে টেনে নেয়
আর সেই জিনিস চিরকালের জন্য পুরোপুরিভাবে হারিয়ে যায়। এটা আসলে সেই শক্তি যেটা সিংহিকার কাছে ছিল। নিজের রক্তের প্রতিটি ফোঁটায় পুনর্জন্ম নেওয়া একজন ভয়ঙ্কর রাক্ষস, যাকে বধ করার জন্য দেবী আদিশক্তিকে মা কালীর রূপ ধারণ করতে হয়েছিল। বলা হয়ে থাকে রক্তবীজের রক্তের কোনো একটি ফোঁটা যেখানেই পড়তো সেখান থেকেই এক নতুন রক্তবীজ জন্ম নিত। দেবী ভাগবতের পঞ্চম স্কন্ধ অনুসারে রক্তবীজ এই বর ভগবান শিবের কাছ থেকে প্রাপ্ত করেছিলেন। এমন একটা সময় এসেছিল যখন দেবতা আর অসুরদের মধ্যে মহাসংগ্রাম শুরু হয়েছিল। সেই সময় রক্তবীজ দেবতাদের জন্য এক মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, কারণ তার এই বরের জন্য তাকে বধ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তখন রক্তবীজকে বধ করার জন্য দেবী আদিশক্তি মা কালীর রূপ ধারণ করেন। লাল চোখ, উস্কো খুস্কো খোলা চুল, কপালে তৃতীয় নয়ন, গলায় মানুষের খুলির তৈরি মালা আর কোমরে মানুষের শরীরের থেকে ছিন্ন হাত ও পা দ্বারা নির্মিত কোমরবন্ধন। এক হাতে ছিন্ন মস্তক আর অন্য হাতে রক্তরাঙা তলোয়ার বা খড়গ। এই নিয়ে মা কালী রক্তবীজের দিকে তেড়ে গেলেন আর তার হাতে থাকা সেই খড়গ দিয়ে অনেকবার ঘাতক প্রহার করলেন। আর রক্তবীজের শরীরের প্রতিটি আঘাত থেকে বেরোনো রক্ত তিনি পান করতে থাকলেন, যাতে সেই রক্ত থেকে আর অন্য রক্তবীজের জন্ম না হয়। আর এইভাবেই মা কালী রক্তবীজকে বধ করেন। আপনার কি মনে হয় কোন অসুর সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল তা কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ভিডিওটি বেশ এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। রাধে রাধে।